নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই আগস্ট মাস আপনাদের গ্রহগত অবস্থান বা গোচর বা ট্যানজিসটা কিরকম থাকছে। দেখুন, আপনাদের রাশির অধিপতি মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি এই সময় ভাগ্যস্থানে অবস্থান করবে এই আগস্ট মাসটি। আপনাদের এই সময় 10th হাউসে রবি কেতু এই দুটি প্ল্যানেট যুক্ত হচ্ছে, ক্লোজ প্রক্সিমিটিতে অবস্থান করছে এবং একাদশভাবে শুক্র নিজ রাশিতে অবস্থান করছে। এর পাশাপাশি 5th হাউসে আপনাদের এই সময় স্যাটার্ন অবস্থান করে থাকবে এই আগস্ট মাসটি। 4th হাউসে রাহু। ঠিক আছে, এই হলো আপনাদের আগস্ট মাসে গ্রহগত অবস্থান বা ট্যানজিস্ট বা গোচর। এর উপর ভিত্তি করে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আগস্ট মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আমি সবিস্তারে আলোচনা করব। তা দেখুন, আমি ভিডিওর প্রথমেই আপনাদের একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনাদের এই সময় আগস্ট মাসটি দেখবেন আপনাদের মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি, হাইপোটেনশন আপনাদের মধ্যে তৈরি হবে। দেখবেন আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিংটা করতে একটু অসুবিধা হবে আপনাদের। আপনাদের এই সময় দেখবেন মনের মধ্যে একটা ইগো, রাগ, জেদ একটু বেড়ে যাবে। তবে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। ঠিক আছে, আর ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম আপনারা করবেন না। আপনারা এই সময় একটু পোলাইটলি থাকবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। তবে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দেখুন আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো নিয়ে কেউ কেউ একটু সমস্যা, বাধা বিপত্তির মধ্যে আপনারা কম বেশি পড়ে গেছেন। এর পাশাপাশি দেখুন আপনাদের রিলেশন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কারুর কারুর ক্ষেত্রে দেখবেন কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কম বেশি ফেস করছেন এবং আপনাদের এই সময় দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে কারুর কারুর ক্ষেত্রে একটু কলহ, বিবাদ, অশান্তি, পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, সংঘাত, আর্গুমেন্ট এবং দেখবেন আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন মাতা পিতার সঙ্গে কারুর কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এই সময় দেখবেন হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে আপনারা কম বেশি পড়ে গেছেন। এবং আর একটা কথা বলতে পারি, আপনাদের সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে এবং আপনাদের সেল প্রফেশন, আপনাদের কর্মক্ষেত্রে দেখবেন প্রচুর গুপ্ত শত্রু আপনাদের চারপাশে আষ্টে পিষ্টে আপনাদেরকে আবদ্ধ করে রেখে দিয়েছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেকেই একটা মানসিক একটা স্টেজের মধ্যে পড়ে গেছেন, একটা টেনশন মধ্যে পড়ে গেছেন। আপনারা দেখবেন আপনাদের মধ্যে এখন এই সময় কোনো কিছু ভালো লাগবে না। দেখবেন আপনারা পরিবার পরিজনদের থেকে কিছুটা ডিটার্স হয়ে গেছেন, নিজেরা একটু নিজেদের মধ্যে গুটিয়ে গেছেন, একটু ইন্ট্রোভার হয়ে গেছেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা প্রচুর মানে সার্ভাই করছেন। ঠিক আছে, আপনারা প্রচুর স্ট্রাগল করছেন। আপনাদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি কম বেশি তৈরি হয়েছে। দেখবেন আপনাদের কর্মের জায়গাটিতে না কোনো ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের এই সময় চলতে হচ্ছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে যাই হোক, আমাদের জীবনে সমস্যা, বাধা বিপত্তি সবকিছুই থাকবে। তবে এই সমস্যা, এই বাধা বিপত্তির মধ্যে দিয়েও আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। মানুষের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা সবকিছুই আনপ্রেডিক্টেবল। আমাদের জীবনে কোনো কিছুই স্টেবল নয়। ঠিক আছে, আপনাদের এই আগস্ট মাসটি পারিবারিক সাংসারিক জীবনটা কিরকম থাকছে। আপনারা যারা মাতা পিতা আছেন, দেখবেন সন্তানদের কেরিয়ার, তাদের এডুকেশন, তাদের কর্মজীবন নিয়ে আপনারা একটা টেনশন মধ্যে পড়ে গেছেন। মনের উপরে একটা
মানে অস্থিরতা, একটা ডিপ্রেশন, একটা হতাশা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। এবং দেখবেন আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা মানসিক দূরত্ব, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কম বেশি ফেস করছেন। আপনাদের এই সময় আগস্ট মাসটি পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি কম বেশি থাকবে। দেখবেন আপনাদের পরিবারের মধ্যে ভাই বোন, মাতা পিতার সঙ্গে বা ইল্ডার সিবলিংস হতে পারে, দেখবেন একটা মানসিক দূরত্ব, সংঘাত, কিছুটা ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ ফেস করছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় আয় ব্যয় কিরকম থাকছে? দেখুন, আপনাদের এই আগস্ট মাসটি কিন্তু আপনাদের আর্থিক জায়গাটি অতটা বেটার থাকবে না, ঠিক আছে? আপনাদের দেখবেন কর্মক্ষেত্রে আপনাদের আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হবে। দেখবেন কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা কিন্তু আপনারা পাচ্ছেন না। আগস্ট মাসটিও কিন্তু আপনাদের এই কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা বাধা বিপত্তি কম বেশি একটু থাকবে। আপনাদের এই সময় একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলতে হবে। আপনাদের দেখবেন এই সময় প্রত্যেকটি কাজ মানে একটু লেট হয়ে যাবে, ঠিক আছে? স্লো হবে। আপনাদের দেখবেন একটি কাজ হয়তো একবারে হয়ে যাওয়ার কথা, সেই কাজটি হয়তো আপনাদের দুবার বা তিনবারের বার আপনাদের সেই কাজটি সম্পূর্ণ করতে হচ্ছে। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, গভর্নমেন্ট সেক্টরে বলুন, কোম্পানি আইটি সেক্টরে বলুন, তবে আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা কমিউনিকেশন, একটা শুভ প্রাপ্তির যোগ তৈরি হবে। আপনারা পরিশ্রম করুন, দেখবেন আপনারা নিশ্চয়ই লাইফে একটা সুন্দর স্টেবিলিটি আপনারা পাবেন, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কম্পিটিটিভ চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন, হয়তো কেউ কোনো একটা পরীক্ষায় সিলেকশন হয়ে আছেন, বা হয়তো আপনারা এই সময় কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাচ্ছেন না, বা কেউ হয়তো ভালো পরীক্ষা দিয়েছেন, সেই রেজাল্টটা আউট হচ্ছে না। একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে, একটা ডিপ্রেশনের মধ্যে আপনারা কেউ পড়ে গেছেন। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনাদের ধৈর্যটা হারাবেন না, মনের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা অটুট মাত্রায় ধরে রাখুন। দেখবেন আপনারা একটা সময় নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। এবার চলে আসবো আপনাদের সাংসারিক জীবনটা কিরকম থাকছে, দাম্পত্য জীবন। আপনারা যারা দেখবেন এই সময় দাম্পত্য জীবনে আছেন, দেখবেন কারুর ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দেখবেন লাইফ পার্টনার আপনাদেরকে এই সময় কিছু ডোমিনেট করবে। আপনারা এই সময় যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন কিছু দাম্পতিদের মধ্যে হয়তো হাজবেন্ডের কাছ থেকে এমন কিছু মানসিক আঘাত পেয়েছেন, হয়তো আপনাদের সেই বিশ্বাসের জায়গাটি আর নেই। দিনের পর দিন একটা মানসিক আঘাত সইতে না আপনাদের হৃদয়টা পাথর হয়ে গেছে। এটি স্বামীর ক্ষেত্রেও হতে পারে, আবার স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন অধিকাংশ দাম্পত্যদের এই আগস্ট মাসটি স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা টক্সিক, কমপ্লিট আর্গুমেন্ট, একটু ডোমিনেট করার একটা মেন্টালিটি, এই ধরনের কিছু সমস্যা কারুর ফেস করতে হবে। এবং হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হবে। এবার চলে আসবো আপনাদের লাভ রিলেশনের জায়গাটি কিরকম থাকবে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে, দীর্ঘদিনের যে একটা সম্পর্ক, একটা ভালোবাসা, সেই জায়গাটি হয়তো কারুর ক্ষেত্রে ভেঙে গেছে। যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যে মানুষটিকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, যার জন্য নিজের জীবনের স্বার্থকে দেখেননি, সেই মানুষটির জন্য নিজের স্বার্থকে উজাড় করে দিয়েছেন, নিজের ভবিষ্যতে, নিজের কেরিয়ারের কথা কখনোই ভাবেননি। যে মানুষটিকে ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন, দেখুন আপনাদের কারুর ক্ষেত্রে আপনাদের হৃদয় মন থেকে সেই মানুষটি অনেক দূরে সরে গেছে। আপনাদের হৃদয় এখন ক্ষত বিক্ষত হচ্ছে, তুষের আগুনের মতন তিলে পুড়ছেন, এটুকু আমি বলতে পারি। আপনাদের হৃদয় কারুর ক্ষেত্রে একটা মানে কি বলবো, কঠিন পাথর হয়ে গেছে। আপনারা কি পেলেন বলুন তো? যে মানুষটিকে বিশ্বাস করলেন, ভরসা করলেন, যে মানুষটির জন্য নিজের জীবনের স্বার্থের কথাটা ভাবলেন না, সেই মানুষটি আজ আপনার হৃদয় মন থেকে ধোঁকা দিয়ে অনেক দূরে চলে গেছে। সেই চেনা মানুষটি আজ হয়তো অনেক অচেনা হয়ে গেছে। এই বিধাতার কি লীলা, কি খেলা, তাই না? তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন, আপনাদের এই মায়া, আপনাদের আবেগ, আপনাদের
অত্যধিক প্রেম ভালোবাসা এটাই মানুষের কাছে না মানে সহজলভ্য মনে হয়, এটুকু আমি বলতে পারি। আপনারা একটু কঠোর হন, মানুষকে আর ওইভাবে বিশ্বাস করবেন না, ঠিক আছে? তবে আপনারা কেউ কেউ যে টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, এই পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশনের মধ্যে আছেন, এইটুকু আপনারা অন্তত বুঝে গেছেন যে নিজের জীবন, নিজের সোল আত্মার থেকে আপন আর কেউ হয় না। আপনাদের এখন জানেন তো, দেখবেন মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লাইফ পার্টনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী সকলের মাঝে আপনারা থেকেও মনে হবে ভীষণ একা, ভীষণ একাকিত্বের যন্ত্রণা কেউ কেউ ভোগ করছেন। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। না পাচ্ছেন পিতামাতার একটা সাপোর্ট সহযোগিতা এবং ভাই বোন আত্মীয় স্বজন নিজের লাইফ পার্টনার, দেখবেন আপনাদের মনের ব্যথা মনের কষ্ট পিতামাতা বলুন ভাই বোন বলুন বা নিজের লাইফ পার্টনার বলুন বা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী বলুন, আপনাদের মনের কষ্ট কেউ বুঝতে চাইবে না বা বোঝবার চেষ্টা কেউ করছে না। আপনাদের মনের কষ্ট মনের ব্যথা মনের যন্ত্রণা কেবলমাত্র নিজের এই সোল আত্মাই বুঝতে পারছে, আর গড ঈশ্বর, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা অনেক মানুষকে বিশ্বাস করে ভরসা করে ভালোবেসে ঠকে গেছেন, দিনের পর দিন একটা মানসিক আঘাত পেয়েছেন, প্রতারিত হয়েছেন, হিমোলেট হয়েছেন, মিসগাইড হয়েছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের দেখুন, আপনাদের এই যে উদার মানসিকতা, আপনাদের মধ্যে নিঃস্বার্থ প্রেম ভালোবাসা, কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির কিছু স্বার্থলোভী মানুষ আপনাদের জীবনে এসে তারা স্বার্থ কায়েম করতে থাকে, তাদের স্বার্থ ফুরিয়ে গেলে আপনাদের জীবন থেকে সরে যায়, আর আপনারা তখন ভগ্ন হৃদয়ে কুড়ে কুড়ে নিজেদেরকে ক্ষতবিক্ষত করতে থাকেন, আর চোখের জল অশ্রু ছাড়া আর কিছুই থাকে না। তবে আপনারা প্র্যাকটিক্যাল হন, নিজেদেরকে ভালোবাসুন, সোলকে ভালোবাসুন, নিজের উপরে আস্থা রাখুন, কনফিডেন্স রাখুন, আর ঈশ্বরের ওপরে ভক্তিটা রাখুন। আপনারা দেখবেন ভালো থাকবেন, মানুষকে আর বিশ্বাস করবেন না, আর বারবার মানুষের কাছে প্রতারিত হবেন না, এটুকু আমি বলতে পারি। তবে আপনারা অনেকেই প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। এবার চলে আসবো আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, এই আগস্ট মাসের মধ্যভাগ পর্যন্ত একটু কম বেশি বাধা বিপত্তি থাকবে। তবে আগস্ট মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। তবে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা যেসব মেন্টার্সদের অধীনে পিএইচডি করছেন বা যারা গবেষণা করছেন, আপনারা কিন্তু রিজিড বা অবস্টিনেট হবেন না, তা না হলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট পাবেন। আর যদি রিজিড বা অবস্টিনেট হয়ে যান তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, এইটুকু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি। তবে আপনারা দেখবেন কেউ কেউ এডুকেশন পারপাসে বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, আমি জানি তোমাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেছো, তোমরা এই সময় পড়াশোনার প্রতি সে কনসেন্ট্রেশনটা আনতে পারছো না, তোমাদের সেই ধারাবাহিকতাটা থাকছে না, কনসিস্টেন্সিটা থাকছে না। তবে আমি একটা কথাই বলবো যে তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি এই আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এবার চলে আসবো আপনারা যারা কিছু আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, হয়তো ল্যান্ড প্রপার্টি বা স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছে, বা কেউ কেউ হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, আপনাদের কিন্তু এই আইনি সমস্যা বা আইনি জট আগস্ট মাসটিতেও কিন্তু থাকবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যদি এই সময় কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত বা কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান, তাহলে কিন্তু নতুন করে কিছু আইনি সমস্যা বা জটও তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলবো, আপনাদের এই সময় একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করতে হবে, একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন। আগস্ট মাসটি কিন্তু একটু ভাইটাল মাস, ঠিক আছে? এই মাসটি একটু ডিফেন্স করে চলুন, তারপরে কিন্তু অতটা সমস্যা হবে না, ঠিক আছে? তবে আপনাদের আইনি জট বা সমস্যা আগস্ট মাসটিতেও থাকবে, তবে আগস্ট মাসের পর থেকে কিছু কিছু সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে। এবার চলে আসবো আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন,
হয়তো কারো কারোর ক্ষেত্রে একটু বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে, কম বেশি হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না। তবে এই আগস্ট মাসটি কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আমি জানি কারো কারোর ক্ষেত্রে একটু কম বেশি বাধা বিপত্তি তৈরি হয়েছে। তবে আপনারা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে আপনারা প্রিপেয়ার্ড হন, একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন। দেখবেন যাদের কিছু সমস্যা কম বেশি তৈরি হয়েছে সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না। ঠিক আছে, এবার চলে আসব আপনারা যারা বিজনেস করছেন। দেখুন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা পার্টনারশিপ বিজনেস কিন্তু করতে যাবেন না। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা আগে যারা করেছিলেন, দেখবেন পার্টনার আপনাদেরকে পথে বসিয়ে দিয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। পার্টনার হয়তো আপনার অনেক অর্থ সে চিট করে দিয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, পার্টনারশিপ বিজনেস কিন্তু করতে যাবেন না। পার্টনারশিপ বিজনেস করতে গেলেই কিন্তু আপনারা ধরা পড়ে যাবেন, সমস্যার মধ্যে পড়ে যাবেন, এটুকু আমি বলতে পারি। তবে আপনাদের বিজনেসের জায়গাটি মধ্যম প্রকৃতিরই যাবে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলবে। তবে আপনাদের কিন্তু এই সময় আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু মানে ব্যয় ভাবটা কিন্তু প্রবল থাকবে, আপনাদের এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে। ফিনান্সিয়াল জায়গাটি আপনারা অতটা এনহান্স করতে পারবেন না। আগস্ট মাসটি বারবার ডিটোরিয়েট হচ্ছে। আপনাদের এই সময় সোর্স অফ ইনকাম মধ্যম প্রকৃতির থাকবে, তবে ব্যয়টা এক্সপেন্সটা প্রচুর মাত্রায় বেড়ে যাবে। হয়তো হেলথ পারপাসে বা কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা আইনি কিছু সমস্যার কারণে বা হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট, আপনারা দেখুন অনেকেই ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন বা কাউকে হয়তো প্রচুর টাকা ধার দিয়ে দিয়েছেন, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। জানেন, নিজের নিকটস্থ কাছের মানুষ বা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন, যে মানুষটি বিপদে পড়েছিল তাকে টাকা দিয়েছেন, আর আপনারা বা আপনি এখন বিপদে পড়ে গেছেন, সেই মানুষটির কাছ থেকে আপনারা টাকা পাচ্ছেন না এবং সেই মানুষই আপনাদের এখন বিরোধ হয়ে দাঁড়িয়েছে। তারাই হয়তো আপনাদেরকে মানে একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দিচ্ছে। একটা কথায় আছে না, যে খাল কেটে কুমির আনা। যে মানুষটি বিপদে পড়েছিল, যাকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন, সেই মানুষটি আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে কি সে বরং আপনার এখন চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেউ কেউ এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। এবার চলে আসবো আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি কিরকম থাকবে। দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য কিন্তু অতটা ভালো যাবে না। দেখবেন মাতা পিতার হয়তো একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, হয়তো উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা হার্ট সংক্রান্ত এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারো কারো ক্ষেত্রে তৈরি হয়েছে, বা দেখা যাবে মেজর বা মাইনর এই ধরনের কিছু অপারেশন হয়তো মাতা পিতার কারুর কারুর ক্ষেত্রে হয়ে গেছে, বা আপনাদের এই আগস্ট মাসটি কারুর কারুর ক্ষেত্রে মেজর বা মাইনর কিছু সার্জারি অপারেশনের যোগও কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আপনাদের হেলথ নিয়ে খুব সচেতনতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় দেখবেন পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, দেখবেন চোখের ওপরে একটা ছানি পড়ে যাবে, হয়তো দূরের কোনো জিনিস ভালো দেখতে পারছেন না, পাওয়ারের একটা প্রবলেম, এবং আপনাদের পেটের সমস্যা, দেখবেন আপনাদের হাঁটু কোমরে গাঁটে ব্যথা, জয়েন্ট পেন, ব্যাক পেন বা ইউটিআই জনিত কিছু সমস্যা কারু কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা কারুর কারুর ক্ষেত্রে টনিক ডিজিজ, এই ধরনের হেলথ নিয়ে আপনারা কম বেশি ভুগছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের এই আগস্ট মাসটি কিন্তু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে কিন্তু নিয়ন্ত্রণ আনতে হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর আপনারা দেখবেন এই সময় যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন কেউ কেউ হয়তো ভালো ধর্মগুরু বা আধ্যাত্মিক গুরু আপনারা পেয়ে যাবেন, বা ভালো কোনো মানুষের সহচর্যে আপনারা চলে যাবেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন,
সাংসারিক জীবনে এতটাই কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে, নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা ভাই বোন, আত্মীয় স্বজন, আপনারা দেখবেন এই সময় কিছুটা মানে নিজেদের মধ্যে একটু ইন্ট্রোভার হয়ে গেছেন। আপনারা দেখবেন এই মেটাল পার্থিব ভোগ বাসনা থেকে আপনারা অনেকটাই নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। আপনাদের মধ্যে দেখবেন কারুর কারুর ক্ষেত্রে একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটেছে, একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক জগতের মধ্যে আপনারা দেখবেন কেউ কেউ অন্তর্নিহিত হয়ে যাবেন। ভালো ধর্মগুরু বা আধ্যাত্মিক গুরু আপনারা কিন্তু পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। এবার চলে আসবো আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় কিছুটা ডেভেলপ হবে। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা ইনভেস্টমেন্টের কাজ করছেন বা সেভিংসের কাজ করছেন বা ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনাদের প্রফেশনের জায়গাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ডেভেলপ করবে। আর যারা অ্যাডভোকেট আছেন, আপনাদেরও কিন্তু প্রফেশনের জায়গাটা আগের তুলনায় ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন বা যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা ছোট পর্দায় বড় পর্দায় যারা অভিনয় করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলোতে কিছু একটু ডিস্টার্ব বা কারুর কারুর একটু সমস্যা, বাধা বিপত্তি কম বেশি তৈরি হতে পারে, ঠিক আছে? আর আপনারা যারা এডুকেশনের জায়গায় আছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন বা যারা কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি ভালো হবে। তবে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই আগস্ট মাস কিছু তীর্থস্থান বা কোনো টেম্পেল বা কোনো ধর্মীয় স্থানে আপনাদের কিন্তু ভ্রমণ হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, যারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় করবেন, আপনারা কিন্তু এই সময় পেপারসগুলো কিন্তু দেখে নেবেন। কারণ মুখের কথার উপর বিশ্বাস করে আপনারা কোনো ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয় করতে যাবেন না, এটুকু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আর আরেকটা কথা বলবো যে আপনারা এই সময় কোনো খাতে বিনিয়োগ করতে যাবেন না এই আগস্ট মাসটি, তা না হলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এবার চলে আসবো পরিশেষে একটি কথাই বলতে চাই, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের সাংসারিক দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাগুলো দেখবেন কেউ কেউ ধ্বংস করে দিয়েছে। যাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছে, সকলের ক্ষেত্রে নয়, আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন কারুর কারুর ক্ষেত্রে মাতা পিতা আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। হয়তো মাতা পিতা আপনাদের অনেক কিছু থেকে বঞ্চিত করে দিয়েছে, তাদের মন থেকে, তাদের হৃদয় থেকে অনেক দূরে আপনারা সরে গেছেন। হয়তো পক্ষপাতিত্ব করে হয়তো কোনো একটা সন্তানকে তারা প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি লিখে দিয়েছে, আবার কোনো একটি হয়তো সন্তানকে সবকিছু থেকে বঞ্চিত করে দিয়েছে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, সকলেই না, কেউ কেউ। আরেকটি বলবো, আরেকটি গুপ্ত শত্রুর কথা বলবো, যে নিজের দাদা বা ভাই বোন বা ইল্ডার সিবলিংস বা ইনলস, ঠিক আছে, বা দেখবেন শ্বশুর বাড়ি, শাশুড়ি বা শ্বশুর, বা আপনারা যারা স্ত্রী আছেন বা আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের শ্বশুর বা শাশুড়ি, দেওর বা ননদ আপনাদের দাম্পত্য জীবনটা কারুর কারুর ক্ষেত্রে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। হয়তো আপনারা সংসারটাই করতে পারেননি। আর একটি তৃতীয় গুপ্ত শত্রু আপনাদের কর্মক্ষেত্রে, যারা গভর্নমেন্ট জব করছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন বা যারা বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেস, বিশেষ করে পার্টনার কিন্তু আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যেখানে কর্ম করছেন, যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, দেখবেন কলিগদের আপনারা এই সময় কোনো সহযোগিতার সাপোর্ট আপনারা পাবেন না। তারা দেখবেন আপনাদেরকে সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করবে এবং আপনাদের নামে মিথ্যা অপবাদ, বদনাম, একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে, এটুকু বলতে পারি।
আর সর্বশেষ গুপ্ত শত্রু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, এটা সকলের ক্ষেত্রে না। আমি বারবার করে বলছি, আপনাদের লাইফ পার্টনার, যে মানুষটির সঙ্গে ঘর বেঁধেছেন, একটা বিছানায় বেড শেয়ার করছেন, একটা ছাদের নিচেই আছেন, আপনার লাইফ পার্টনার আপনার চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়াবে, এটি কোনোদিনও স্বপ্নে ভেবেছিলেন বা ভাবতে পেরেছিলেন? পারেননি। মানুষ যেটি ভাবতে পারে না, সেটি কিন্তু মানুষের জীবনে ঘটে। আপনাদের দেখবেন লাইফ পার্টনার আপনার সাকসেস, আপনার সাফল্যতা সে সহ্য করতে পারে না। সে দেখবেন দিনের পর দিন মিথ্যা কথা, একটা ডোমিনেট করার একটা মেন্টালিটি, এবং আপনার সাফল্য, আপনার সাকসেস তার কাছে তার নিজেকে সাফোকেশন মনে হয়, এবং সে হয়তো ভাবছে যে আমার গ্রহণযোগ্যতা দিনের পর দিন কমে যাচ্ছে। এই যে যে একটা ঈর্ষা, জিলেসি আপনারা কেউ কেউ ফিল করছেন, আপনারা নিজের পার্টনারের কাছ থেকে দিনের পর দিন একটা মানসিক টর্চার, মানসিক আঘাত, একটা মানে অসম্মান, ঠিক আছে, মিথ্যা অপবাদ, দিনের পর দিন মানসিক আঘাত, শারীরিক আঘাত পেতে পেতে আপনারা এই সময় একদম পাথর হয়ে গেছেন। আপনারা কেউ কেউ ভাবছেন যে আমি একাই ভালো আছি। আপনারা বুঝে গেছেন যে নিজের সোল, আত্মা বা নিজের জীবন থেকে আপন কেউ আর নেই। এই সময় জানেন আপনাদের জীবন সাথী কে আছে? আপনার সোল, আত্মা, এই নিজের জীবন বা মন, আর গড, ঈশ্বর। আপনারা যে মানুষটিকে ভালোবেসেছিলেন, যাদের জন্য নিজের জীবনের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দিয়েছিলেন, সেই মানুষদের কাছ থেকেই আপনারা এখন বেশি মাত্রায় আঘাত পাচ্ছেন, তাদের কাছ থেকেই প্রতারিত হচ্ছেন। আর সেই মানুষগুলোই কিনা আপনাদের চরম গুপ্ত শত্রু। আপনারা যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন ভাই বোন, শ্বশুর শাশুড়ি আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে কারুর কারুর ক্ষেত্রে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বিশাখা, আপনাদের গুরুজন, মাতাপিতা হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, এবং আপনাদের পার্টনার আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। আর শেষ নক্ষত্রটি হলো জ্যেষ্ঠা, আপনাদের লাইফ পার্টনার, ইল্ডার সিবলিংস হতে পারে বা ইনলস হতে পারে, আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মী, ঠিক আছে, আপনাদের কলিগেরা আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা মানুষকে আর বিশ্বাস করবেন না, অন্যের জীবনকে নিয়ে আর ভাববেন না, নিজেদের জীবনকে নিয়ে ভাবুন, নিজেদের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজেকে প্রস্তুত করুন, দেখবেন ভালো থাকতে পারবেন। অন্যের ভাবনা আর ভাববেন না। আর মনের মধ্যে দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা এখান থেকে কিছুটা একটু গুটিয়ে যান। আর জানেন তো আপনাদের পার্টনার আপনাদের এই যে ভক্তি, ভালোবাসা, সেবা, কর্তব্য, তাদের কাছে না একটা সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। এই কারণে জানেন তো দিনের পর দিন আপনারা নিজের মাতা পিতা বলুন, ভাই বোন বলুন, পার্টনার বলুন, তাদের কাছ থেকে দিনের পর দিন একটা মানসিক আঘাত, যন্ত্রণা পেতে পেতে আপনারা এখন কি বলবো পাথর হয়ে গেছেন। তো যাই হোক, আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের এই আগস্ট মাসটি আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাগুলো নিয়ে একটু সমস্যা, কম বেশি বাধা বিপত্তি থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে আপনাদের এই সেগমেন্টগুলো ধীরে ধীরে ইমপ্রুভ করবে। তো দুঃখের বিষয়, আমি আগস্ট মাসটি আপনাদের জন্য অতটা বেটার ভালো কিছু বলতে পারলাম না। দেখুন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদম পছন্দ করি না, ঠিক আছে? আমি মিথ্যা কথা বলে কাউকে মোটিভেট বা রিমোটিভেট করতে চাই না। তবে আপনারা ভেঙে পড়বেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ঠিক আছে? আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য,
প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু একটু বাধা বিপত্তি থাকবে, তবে আপনারা ভেঙে পড়বেন না। আগস্ট মাসের পর থেকে আপনাদের এই সেগমেন্টগুলো ধীরে ধীরে ইমপ্রুভ হবে, ঠিক আছে? বাধা বিপত্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করছি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।